হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিসেস শরীফুল ইসলাম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দেশ ও দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আমি আমার পরিবার নিয়ে আমার বাবার পুরাতন বাড়িতে বেড়াতে যাচ্ছি। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার পুরাতন বাড়ি খুব বেশি একটা দূরে না, তাই আমরা অটো নিয়ে বেরিয়ে পড়েছি আমার বাবার পুরাতন বাড়ির উদ্দেশ্যে। আপনারা হয়তো ভাবছেন যে আমি বারবার বাবার পুরাতন বাড়ি কেন উল্লেখ করতেছি। আসলে আমার ফ্যামিলি মেম্বাররা আগে এখানে থাকতো, বাট এখন কেউ এখানে থাকে না, তাই এটা এখন পুরাতন বাড়ি। আসলে আমার বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, তো তার কাজের সুবাদে বিভিন্ন জায়গায় তার ট্রান্সফার হতে হতো। তবে আমার শিশু শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত কিন্তু এই এলাকাতেই আমার শৈশব কেটেছে। তো তার পরবর্তী সময়ে অবশ্য আমার বাবার ট্রান্সফার হয়ে যায় ঢাকাতে, আর তারা ঢাকাতে শিফট হয়ে যায়। যাই হোক, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কেউ এখানে থাকে না, তাই আমারও এই বাবার পুরাতন বাড়িতে তেমন একটা আসা হয় না। তো আগে আমার বাবা যখন জীবিত ছিল তখন প্রায়ই এখানে আসা পড়তো, বাট আমার বাবা মারা যাওয়ার পর আমি আর এখানে তেমন একটা আসিনি। আজ প্রায় 6-7 বছর পর আমি আমার বাবার পুরাতন বাড়িতে এসেছি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। একটা সময় ছিল এই আমার এই বাবার পুরাতন বাড়িতে আমার অনেক 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 ভালো লাগা কাজ করতো, বাট বাবা মারা যাওয়ার পর আর সেই ভালো লাগাটা কাজ করে না। আর এই যে খালি জায়গাটা দেখছেন, এটাও কিন্তু আমাদেরই প্লট, আর এই প্লটে এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি। তবে আমাদের ইচ্ছা আছে পরবর্তীতে এখানে হয়তো অন্য কোনো কিছু একটা করব। যাই হোক, এই রাস্তা ধরে রাস্তার মাথায় ওই যে গেটটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু মূলত আমার বাবার পুরাতন বাড়ি। আর আশেপাশের যে বাড়িগুলো দেখতেছেন, এইগুলা কিন্তু আগে এখানে ছিল না, এগুলো খুব নতুন হয়েছে রিসেন্টলি। বাট আমার বাবার পুরাতন বাড়িটা কিন্তু অনেক আগে, প্রায় আপনার 28-30 বছর আগে। এই যে দেখেন, আমার আম্মুর ছবি দিয়ে কিন্তু এখানে নেম প্লেটও করা আছে আমাদের বাড়ির। তো বাড়ির দরজা নক করতেই আমাদের বাড়ির ভাড়াটে আমাদের দরজাটা খুলে দিয়েছে। আসলে আমাদের এই পুরাতন বাড়িটা প্রায় 6-7 বছর ধরে কিন্তু বন্ধ ছিল, খালি পড়েছিল, এখানে কেউ থাকতো না। বাট এখন আমাদের মনে হলো যে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলেও একটা মানুষের প্রয়োজন, তাই কিন্তু একটা লোককে এই বাসাটা ভাড়া দেওয়া হয়েছে। তো এই যে দেখেন আমার বাবার পুরাতন বাড়ি। তো এটা হচ্ছে ফাউন্ডেশন দেওয়া, 4তলা ফাউন্ডেশন দেওয়া, বাট হচ্ছে একতলা কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম। তো যেহেতু বাবা ট্রান্সফার হয়ে গিয়েছিল, তো এখানে আর 1 মিনিটও থাকার মতো পরিবেশ ছিল না, তাই আমাদের চলে যেতে হয়েছে। আর এই যে দেখেন রাস্তাটা পাকা দেখা যাচ্ছে, পাকার মাথায় কিন্তু আমাদের একটা খোলা গোসলখানা ছিল, এটাতে চাল ছিল না। তো বৃষ্টির দিনে এখানে ভিজতে কিন্তু অসম্ভব ভালো লাগতো। আমার আম্মু আসলে বৃষ্টিতে ভিজতে দিতে চাইতো না, তাই আমরা ওই গোসলখানায় যেয়ে কিন্তু গোসল করতাম, বৃষ্টিতে ভিজতাম। আর এই যে দেখেন আমার বাবার পুরো বাড়িটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। বাড়িটার দুই পাশে কিন্তু 2টা নারিকেল গাছ আছে, আর এই নারিকেল গাছগুলা আমার বাবা আর আমার মা দুজনে মিলে কিন্তু লাগিয়েছিল। যাই হোক, এই যে দেখেন আমার সোনামণিরা কিন্তু এখানে খুব এনজয় করতেছে। তো এখানে আগে আরও অনেক গাছগাছালি ছিল, যেহেতু বাসা ভাড়া দিয়ে দিয়েছি, তো এখানে জঙ্গল যাতে না থাকে তাই কিছু গাছপালা আমরা কেটে ফেলেছি। তো এই আমাদের এই ফাউন্ডেশনের পাশেই একটা পেয়ারা গাছ আছে। এই যে দেখেন পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা আগে অনেক ছোট ছিল, বাট এই পেয়ারা গাছের সাথেও আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ছোট্ট পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা হতো, আগেও যেরকম প্রচুর পেয়ারা হতো, এখনও কিন্তু ঠিক সেরকমই পেয়ারা হয়। এই যে দেখেন চলে এলাম ছাদে। তো আমার খুব কৌতূহলবশত ছাদ দেখতে ইচ্ছে করতেছিল। এই যে দেখেন একটা ভাইয়াকে নিয়ে এসেছিলাম, তো ভাইয়াকে বলেছিলাম যে আপনি কিছু পেয়ারা পারেন আর আমি একটু ছাদটা ঘুরে দেখি। তো আমি ছাদটা ঘুরে দেখতেছিলাম। তো
তো এই ছাদটা নিয়েও আমার একটা গল্প আছে। গল্প বলতে হচ্ছে, যখন প্রথম আমরা এই ছাদটা ফাউন্ডেশন দেই, তো এই ছাদে কিন্তু পানি জমিয়ে রাখতে হয় যাতে ছাদটা অনেক টেকসই হয় সেই জন্য। তো যখন আমরা এই ছাদে পানি জমিয়ে রেখেছিলাম, তো এই জমানো পানির মধ্যে কিন্তু আমার ছোট্ট সোনামণি বোন শাইলামণিকে কিন্তু আমরা ছেড়ে দিয়েছিলাম। আর ওর কাছে পুরা ছাদটাই যেন সুইমিং পুল বলে মনে হচ্ছিল। আর ও প্রচুর এনজয় করতেছিল, ছাদের এ পাশ থেকে ও পাশে হামাগুড়ি দিচ্ছিল। ওইটারও একটা ভিডিও ক্লিপস আছে, সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। এই যে দেখেন, বলেছিলাম না এই ছোট্ট পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরে। এই যে দেখেন কি পরিমাণ পেয়ারা ধরে আছে। আসলে এর আগেও কিন্তু অনেক পেয়ারা এখান থেকে মানুষ পেড়ে খেয়েছে। এখানে কিন্তু পাতার থেকে পেয়ারাটা বেশি। আর এই গাছে পেয়ারা প্রচুর পরিমাণে মিষ্টি। আর আমার হাজব্যান্ড এই যে দেখেন নিচে বসে বসে হালকা নাস্তা খাচ্ছিল। আমার হাজব্যান্ড যেখানে বসে আছে, এখানে বসে বসেও কিন্তু আমার বাবা আর আমার অনেক স্মৃতি আছে। এখানে বসে আমরা আম কাঁঠালের দিন বসে বসে কিন্তু কাঁঠাল খেতাম, কাঁঠাল দিয়ে মুড়ি খেতাম, খুবই ভালো লাগতো। যাই হোক, যেহেতু বাবা নেই, তো বাবার বাড়িতে বেশিক্ষণ আর থাকতেও মন চাইতেছে না। তবে কি বলবো, মানে বাবার কথা অনেক মনে পড়ে। যখনই বাবার কথা চিন্তা করি আমার অনেক খারাপ লাগে। তো আমাদের ইচ্ছা ছিল যে আমার বাবা মা যাওয়ার পর আমার বাবাকে আমাদের এই বাড়ির আশেপাশে কোথাও কবর দিব। বাট আমার বাবার ইচ্ছা ছিল যে আমার বাবার মৃত্যুর পরে যেন আমার বাবাকে আমার দাদার বাড়িতে কবর দেই। সেই জন্য কিন্তু মূলত আমার বাবাকে আমরা আমার দাদার বাড়িতে কবর দিয়েছি। তো আমার আম্মুর ইচ্ছা ছিল যে আমার মার মৃত্যুর পরে ওই যে নারিকেল গাছটা দেখছিলেন, সেই বাড়ির সামনে নারিকেল গাছের গোড়ায় যেন আমার আম্মুকে কবর দেই। জানি না সেইটুকু সুযোগ আমি পাবো কি না, বা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আর আমাকে তৌফিক দেয়, তাহলে অবশ্যই আমি আমার আম্মুর শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। তো এই যে দেখেন, পুরাতন বাড়িতে যতটুকু সময় কাটিয়েছি, যেহেতু ফ্যামিলি মেম্বার কেউ এখানে থাকে না, তাই আর বেশিক্ষণ এখানে থাকা হয়নি। তবে আমার ফ্যামিলি মেম্বার থাকলে হয়তো একটু বেশিক্ষণ থাকতাম। সো আমাদের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।